প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রিয়্যাক্ট টাইপস্ক্রিপ্টের এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের এরে অফ অবজেক্ট সম্পর্কে ধারণা দিয়েছিলাম। এই পর্যায়ে আলোচনা করব ইউনিয়ন টাইপ কিভাবে প্রপস টাইপ হিসেবে ব্যবহার করতে হয়। তো চলুন শুরু করে দেওয়া যাক। আমি আপনাদের ভিজুয়াল স্টুডিও করে নিয়ে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রজেক্ট ওপেন করা আছে গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে যেটা আমরা ব্যবহার করেছিলাম, এবং এখানে আউটপুট রয়েছে। তো আমি যে কাজটা করব, ইউজার ডেমো এই কম্পোনেন্টটাকে এখান থেকে সরিয়ে দিচ্ছি। আমি একেবারে ফ্রেশ একটি কম্পোনেন্ট তৈরি করব, এখানে নিউ ফাইল হিসেবে দিয়ে দিচ্ছি, এবং এইখানে ডাটা ফ্যাচ নামে একটি কম্পোনেন্ট তৈরি করে নিচ্ছি। ওকে, TSX ডেফিনেটলি দিতে হবে যেহেতু এখানে টাইপস্ক্রিপ্ট ব্যবহার করছি। দেন RFC এর মাধ্যমে বেসিক স্ট্রাকচারটি তৈরি করে নিলাম। এবার যে কাজটা করব, app.tsx থেকে এখানে যা যা আছে সব কিছু আমি সরিয়ে নিচ্ছি, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখান থেকে এটা সরিয়ে নিলাম, ইউজার ডেমো এটাও সরিয়ে নিলাম। আমি যে কম্পোনেন্টটাকে ব্যবহার করতে যাচ্ছি সেটা হচ্ছে ডাটা ফ্যাচ। সো নিচের দিকে চলে আসলাম, এখানে ইম্পোর্ট করে নিয়েছি। উপরে ডাটা ফ্যাচ যে কম্পোনেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন উপরে, এটা আমি এইখান থেকে কি করলাম, ইম্পোর্ট করে নিলাম ডাটা ফ্যাচটাকে। তো ইউজার ডেমো ইউজারকে যেহেতু ব্যবহার করছি না, এগুলো এখান থেকে সরিয়ে নিচ্ছি, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, সো ফার সো গুড। এখানে যা যা রয়েছে নিশ্চয়ই বেসিক জিনিস, আশা করি বুঝতে পারছেন, এবং এখানে ডাটা ফ্যাচ দেখাচ্ছে। তো আমরা এরকম হয় অনেক সময় ডাটা ফ্যাচ করার সময় লোডিং, দেন এরর এবং ডাটা ফ্যাচ সাকসেসফুলি এই মেসেজগুলো দেখাতে চাই। তো সেই জন্য আমি যে কাজটা করব, এখানে চলে আসলাম। এইখানে যদি আমি এরকম করি আপনাদের বোঝানোর সুবিধার্থে, আমি এখানে H2 নিয়ে নিচ্ছি। এখানে দিতে পারি যে লোডিং, ডাটা লোডিং এরকম দিতে পারি, ডাটা ইজ লোডিং। অ্যান্ড দেন আমি এরকম করতে পারি নিচের দিকে, এইখানে ডাটা কুড নট ফ্যাচ, অর্থাৎ এরর চলে এসেছিল। তো এখানে আমি এরকম দিতে পারি এরর, ডাটা কুড নট ফ্যাচ, ডাটা কুড নট ফ্যাচ। অ্যান্ড দেন এখানে আমি নিচের দিকে আরেকটি H2 নিতে যাচ্ছি, এখানে দিতে যাচ্ছি ডাটা ফ্যাচড সাকসেসফুলি, ফ্যাচড সাকসেসফুলি। ওকে, সো ফার সো গুড। তো এখানে আমার তিনটি স্ট্যাটাস রয়েছে, ডাটা ইজ লোডিং, এরর, ডাটা কুড নট ফ্যাচ এবং ডাটা ফ্যাচ সাকসেসফুলি। সো এট এ টাইম কিন্তু তিনটি দেখাবে না, জাস্ট আমি চাচ্ছি একটি দেখানোর জন্য। যদি সাকসেসফুল হয় সেক্ষেত্রে ডাটা ফ্যাচ সাকসেসফুলি দেখাবে, যদি এরর থাকে সেক্ষেত্রে দেখাবে ডাটা কুড নট ফ্যাচ, আর যখন লোডিং হবে তখন দেখাবে ডাটা ইজ লোডিং। সো এই যে আমি এখানে চাচ্ছি এট এ টাইম একটি মাত্র দেখানোর জন্য, সেটার জন্য আমি চাইলে ইউনিয়ন টাইপ ব্যবহার করতে পারি। তো সেটা কিভাবে, আমি এখানে কি করব, প্রপসের ভ্যালু হিসেবে আমি এখানে প্রপস হিসেবে একটি ডেফিনেটলি কি করব, যখন এই কম্পোনেন্টটাকে কল দিব এখানে আমি একটি প্রপস রিসিভ করব, এবং সেই প্রপসের ভ্যালুর উপর বেস করে এইখানে আমি স্টেটমেন্টটাকে নিয়ে কাজ করতে যাচ্ছি। সো এট এ টাইম একটি মাত্র স্টেটমেন্টকে আমি দেখাতে যাচ্ছি। তো সাপোজ আমি কি করলাম, ডাটা ফ্যাচ থেকে এখানে স্ট্যাটাস নামে আমি একটি প্রপস পাঠাবো, লক্ষ্য রাখবেন। তো স্ট্যাটাস প্রপসে আমি বলে দিচ্ছি সাপোজ সাকসেস। তো এবার এই সাকসেসের উপর ডিফাইন করে জাস্ট এখানে শুধু দেখাবে ডাটা ফ্যাচ সাকসেসফুলি। তো এখানে যেমনটা এক্সাম্পলে তারা ব্যবহার করছে স্ট্যাটাস, আমিও ঠিক তেমনটাই ব্যবহার করছি, জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো এখানে যেহেতু আমি বলেছি যে আমি স্ট্যাটাস ব্যবহার করব, সেই ক্ষেত্রে এখানে স্ট্যাটাস প্রপস ডিরেক্টলি লিখে নিচ্ছি। তো আমি চাইলে এখানে এরকম করতে পারি, স্ট্যাটাসের টাইপ বলে দিতে পারি, আমি এখানে বলে দিতে পারি এটা হচ্ছে স্ট্রিং টাইপ। তো এটা যদি আমি সেভ করি এবং এটাকেও যদি সেভ করি সেক্ষেত্রে আউটপুট কী আসবে সেটা আমরা চেক করে নিই। তো লক্ষ্য রাখবেন আমি বলেছি এট এ টাইম একটি মাত্র স্টেটমেন্ট দেখাতে যাচ্ছি। তো এট এ টাইম একটি মাত্র স্টেটমেন্ট দেখাতে হলে দ্যাট মিনস আমাকে এখানে কন্ডিশন ব্যবহার করতে হবে। ইফ যদি স্টেটাসের ভ্যালু যেটা আমরা এখানে নিয়েছি প্রপসের ভ্যালু সেটা যদি সাকসেস হয় সেক্ষেত্রে কি করব সেটা এখানে বলে দেব। দেন এলস ইফ যদি এখানে এরকম হয় স্টেটাসের ভ্যালু, লক্ষ্য রাখবেন স্টেটাসের ভ্যালু যদি এখানে এরর হয় সেক্ষেত্রে কি করতে যাচ্ছি সেটা এখানে বলে দেব। সো এরকম চাইলে আমি এগুলোকে ডিফাইন করে এরকম কন্ডিশনের মাধ্যমে কি করতে পারি, কন্ট্রোল করতে পারি। সো এখানে আসলে আমার ফার্স্ট ব্র্যাকেট হবে এবং এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, রাইট। অ্যান্ড দেন আমি এখানে যে কাজটা করতে পারি এটাকে লোডিং রেখে দিতে পারি, যে লোডিং হলে কি হবে। সো এখান থেকে আমি এটা কেটে নিচ্ছি, এই জায়গায় বসিয়ে দিচ্ছি। রিটার্ন হবে, অবশ্যই এখানে রিটার্ন দিতে হবে। যদি স্ট্যাটাস লোডিং হয় রিটার্ন হবে এটা, এলস ইফ যদি স্ট্যাটাস এরর হয় রিটার্ন হবে এটা। সো এটাকে এখান থেকে কেটে এই জায়গায় বসিয়ে দিচ্ছি, রিটার্ন এটা হবে। আর বাই ডিফল্ট যদি উপরের দুইটা না হয় সেক্ষেত্রে এটা রিটার্ন হবে। তো সেই ক্ষেত্রে এবার দেখতে পাচ্ছেন ডাটা ফ্যাচ সাকসেসফুলি দেখাচ্ছে, অর্থাৎ পারফেক্টলি আমাদের এই কন্ডিশনটা কাজ করছে। তো আমরা চাইলে এখানে এই কাজটা না করে আমরা নর্মালি কি করি নিশ্চয়ই আপনাদের মনে আছে, উপরের দিকে কাস্টম টাইপ এখানে ডিফাইন করে দিই। টাইপ এখানে দিয়ে দিচ্ছি স্ট্যাটাস প্রপ, সো অথবা দিতে পারি ডাটা ফ্যাচ প্রপস, অ্যান্ড দেন আমি এখানে
অবজেক্টটা এখানে ডিফাইন করে দিতে পারি। এবার এটাকে এই জায়গায় আমি নিয়ে আসবো ডাটা ফ্যাচ প্রপসটাকে, ওকে, যেটার মধ্যে মূলত আমার সব কিছু রয়েছে। ফাইন, সো ফার সো গুড, এখানে কোনো প্রবলেম নেই, পারফেক্টলি কাজ করছে। এবার যদি আমি এখান থেকে এরর পাস করি সেক্ষেত্রে কি হবে? সো এরর পাস করা মাত্রই কি হবে, ডাটা ফেচে আসবে, এরর ভ্যালু আসবে স্ট্যাটাসের মধ্যে, এটা ম্যাচ হবে না, ডেফিনেটলি এটা ম্যাচ হবে এবং রিটার্ন করবে এরর ডাটা কুড নট ফ্যাচ। দেখতে পাচ্ছেন পারফেক্টলি। আর যদি আমরা এখানে সাকসেস দিয়ে থাকি, সাকসেস, সেক্ষেত্রে কি হবে, ডেফিনেটলি বুঝতে পারছেন ডাটা ফ্যাচ সাকসেসফুলি দেখাবে, ওকে। বাট এরকম আমাদের এইখানে একটা প্রবলেম রয়েছে, সেটা কি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আর যারা বুঝতে পারছেন না সমস্যা নেই। স্ট্যাটাসে আমি যখন নিয়ে আসি দেখতে পাচ্ছেন সে স্ট্রিং রিসিভ করতে পারবে এবং সেই স্ট্রিংটা যে কোনো কিছু হতে পারে। এখন যে কোনো কিছু যদি আমি পাস করি, মনে করেন এখানে ভ্যালু হিসেবে আমি স্ট্যাটাসের ভ্যালু হিসেবে ডেমো পাস করলাম। এবার এই স্ট্যাটাসের ভ্যালু এখানে কি আসবে, ডেফিনেটলি ডেমো আসবে। সো স্ট্যাটাসের ভ্যালু ডেমো সমান লোডিং, ডেফিনেটলি এটা ট্রু না। ডেমো সমান এরো, এটাও ট্রু না। বাট বাই ডিফল্ট যেটা রেখেছি আমরা রিটার্ন, সেটা কাজ করবে। সো এখানে লেখা আসবে ডাটা ফ্যাচ সাকসেসফুলি, যেটা কিন্তু হওয়ার কথা ছিল না। তো সেই ক্ষেত্রে যদি আমরা চাই যে ইউনিক আমরা যে ভ্যালুগুলো রিসিভ করতে যাচ্ছি, আমরা আইদার লোডিং, এরর অথবা সাকসেস, এই তিনটার মধ্যে যে কোনো একটা ভ্যালু রিসিভ করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, এখানে স্ট্যাটাসের ভ্যালু আমরা স্ট্রিং দেব না, এক্ষেত্রে এই তিনটা ভ্যালু আমরা অ্যাসাইন করে দেব। তো সেটা কিভাবে আমি দেখাচ্ছি, আমি এটাকে নিচে নিয়ে আসছি এতে করে আপনাদের বোঝাতে সুবিধা হবে এখানে, ওকে ফাইন। তো আমরা চাচ্ছি ভ্যালু হবে কি, আইদার এখানে হবে লোডিং, অথবা ভ্যালু হবে এরর, অথবা ভ্যালু হবে সাকসেস। সো এই তিনটা ভ্যালুকে আমরা এখানে ইউনিয়নের মাধ্যমে অ্যাসাইন করে দিলাম। এবার কি হবে, যখনই আমি এখানে ভ্যালু ডেমো দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে এরর দেখাচ্ছে, কারণ বলছে যে ডেমোর ভ্যালু হতে হবে লোডিং অথবা এরর অথবা সাকসেস, অন্য কিছু হবে না। সো যদি আমি এখানে সাকসেস দিই, লক্ষ্য রাখবেন সাকসেস দিয়েছি, এখানে তিনটা সি হয়ে গেছে। এবার কিন্তু এটা পারফেক্টলি কাজ করছে। সো যখনই আপনি ইউনিক ভ্যালুকে অ্যাকসেপ্ট করাতে চান এখান থেকে, সেই ভ্যালুগুলোকে ডিরেক্টলি এরকম দিতে পারবেন এবং ইউনিয়নের মাধ্যমে আমরা যে কাজটা করতে পারি, একের অধিক জিনিসকে একসাথে কম্বাইন করতে পারি। তো আমরা চাইলে এরকমও করতে পারি। সাপোজ আমি আপনাদের দেখানোর জন্য এটা দেখাচ্ছি যে ডেমো প্রপ, আমি এইরকম দেখাচ্ছি, ডেমো প্রপ 1 দিচ্ছি, উদাহরণস্বরূপ এখানে আমি নিচ্ছি স্ট্যাটাসের টাইপ দিচ্ছি সাপোজ স্ট্রিং, অ্যান্ড আমি এটাকে কপি করে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, এরকম দিচ্ছি, এটা সাপোজ দিচ্ছি নাম্বার হোয়াটএভার। দেন চাইলে আমরা এই দুইটা যে টাইপ রয়েছে তাদেরকেও কম্বাইন করতে পারি, এরকম টাইপ ডেমো প্রপ, এখানে দিতে পারি ডেমো প্রপ 1 অ্যান্ড ইউনিয়ন ডেমো প্রপ 2। সো যেটাই হোক, যে কোনো এখানে একটা ভ্যালিড আছে ডেফিনেটলি। সো এরকম আমরা চাইলে টাইপগুলোকে কি করতে পারি, ইউনিয়ন করে একসাথে নিয়ে আসতে পারি। সো যাই হোক, আশা করি এই জিনিসটা এখান থেকে বুঝতে পেরেছেন। পরবর্তীতে টাইপগুলোকে কীভাবে কম্বাইন করতে হয় সেটাও আমরা ইউজ করব এবং বুঝতে পারবো, যখন আমরা ইউজ রিডিউস আর হুক ব্যবহার করবো স্পেশালি, তখন দেখতে পারবো। সো আশা করি কিভাবে ইউনিয়ন ব্যবহার করতে হয় প্রপ টাইপ হিসেবে সেটা নিশ্চয়ই এখান থেকে বুঝতে পেরেছেন।